হেফাজত ইসলামের বাংলাদেশের ডাকা সমাবেশে রংপুর বিভাগের সমাবেশটি অনুষ্ঠিত হয় রংপুর টাউন হলে বা পাবলিক লাইব্রেরিতে। জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। নিরাপত্তার ক্ষেত্রেও পুলিশ বাহিনীর যথেষ্ট সহযোগিতা দেখা গেছে। বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন ধরনের দাবি দাওয়া তুলে ধরেন। এর মধ্যে তাদের ভাষ্য অনুযায়ী বিশ্ববিতাড়িত জালেম শেখ হাসিনাকে বিশ্বের কোথাও জায়গা না দিলেও ভারত দিয়েছে। তারা ভারতের প্রতি আহ্বান করছেন যে এই জালেমকে বাংলাদেশের হাতে হস্তান্তর করতে এবং বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান করছে যথাযথ আইনি ব্যবস্থা এই হত্যাকারী, এই জালেম এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে নিতে হবে। পাশাপাশি তারা বিডিআর বিদ্রোহের যে সকল আর্মির অফিসাররা শহীদ হয়েছেন তাদের বিচারেরও দাবি জানান। শুধু তাই না, শাপলা চত্বরে তাদের বিরুদ্ধে রাতের আধারে যে অভিযান চালানো হয়েছিল এবং যেখানে তাদের ভাষ্য অনুযায়ী পাখির মতো মানুষ হত্যা করে এই জালেম শেখ হাসিনা, সেটিরও বিচার তারা কামনা করে। পাশাপাশি আবু সাঈদের প্রশংসা সকল বক্তার মুখে ফুটে ওঠে। আবু সাঈদের রক্ত যাতে বৃথা না যায় তার প্রতি, তার আত্মার প্রতি শান্তি কামনা করে তারা দোয়ারও আয়োজন করেন। পাশাপাশি আবু সাঈদের গ্রামের বাড়িতে তার নামে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার ঘোষণাও এখান থেকে দেওয়া হয়। পাশাপাশি জাতীয় শিক্ষা পাঠ্যক্রমে ইসলাম বিদ্বেষী যে ধরনের সিলেবাসগুলো অন্তর্ভুক্ত করেছিলেন তাদের ভাষ্য অনুযায়ী সাবেক জালেম শেখ হাসিনা সেই সকল সিলেবাসগুলোকে রিভাইজ করতে হবে। পাশাপাশি বক্তারা যে বিষয়ে অত্যন্ত বেশি গুরুত্ব দেন সেটি হচ্ছে সম্প্রীতির বিষয়ে, অর্থাৎ এই সরকারকে যেমন তাদের সমর্থন রয়েছে এই সরকারের প্রতি, ঠিক তেমনিভাবে তারা আহ্বান করেন যে এই সরকারকে সম্প্রীতি বিনষ্টকারী, ষড়যন্ত্রকারী, যে ভারতে বসে বাংলাদেশকে অশান্ত করার নীল নকশা এঁকে যাচ্ছে সেই জালেম হাসিনার পরিকল্পনা থেকে যাতে এই রাষ্ট্রকে বাঁচানো যায়। সর্বোপরি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই সফলতাকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য সকলের প্রতি তারা আহ্বান করেন। সকল বক্তার বক্তৃতায় একটি কমন বিষয় পরিলক্ষিত হয়েছে যে পূর্ববর্তী তাদের ভাষ্য অনুযায়ী জালেম সরকার ইসলামকে কলঙ্কিত করেছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি যেরকম তারা জুলুম অন্যায় করেছে, ঠিক তেমনিভাবে সাধারণ শিক্ষাকেও ধ্বংস করার জন্য, সাধারণ শিক্ষা থেকে ইসলামকে পরিত্যাগ করার জন্য, ইসলাম সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে এমন ধরনের বিষয়গুলোকে সংযুক্তি করার চেষ্টা তারা করেছে এবং সাধারণ মুসলিম, যারা সাধারণ মুসলমান, তাদেরকে বিশ্ব দরবারে জঙ্গি, সন্ত্রাসী এবং ইসলামিক টেরোরিস্ট বিভিন্ন ধরনের ট্যাগ করার যেই অপচেষ্টা থেকে প্রকৃত ইসলামকে বের করে নিয়ে আসতে হবে। এবং পাশাপাশি তারা এটিও বলেন যে কোরআনের আয়াত ধরে যেটি তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, আমি জালেমকে ছাড় দেই আর কিন্তু ছেড়ে দেই না। তাদের ভাষ্য অনুযায়ী জালেম শেখ হাসিনা। শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা এফএম।